বন্ধুরা, অবশেষে কক্সবাজার আসার অনেক দিনের প্ল্যান ছিল, তো আজকে একরকমের পাগলামি করে মিলি কক্সবাজার চলে আসলাম। এটা হচ্ছে ময়নট ঘাট, আর দোয়ার নবাবগঞ্জ হয়ে এটা আসা লাগে। তো গুলিস্তান থেকে আপনারা বাস পেয়ে যাবেন, আনন্দ পরিবহন আছে, আরও বেশ কয়েকটা বাস আছে। তো চাইলে আপনারা দিনের বেলা সকালবেলা প্ল্যান করতে পারেন, আর যদি গোধূলি লগ্ন চান সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 10-11টার পরে রওনা দিলে ভালো হয়। আমরা আজকে ফ্রাইডেতে আসছি, তেমন একটা ভিড় ছিল না, আর মোটামুটি আজকে ঢেউয়ের পরিস্থিতি এরকম। তো সবকিছু মিলে এখানে দোকানপাট আছে মোটামুটি, পাবলিক টয়লেট সহকারে সবকিছুই পাওয়া যায়, তবে দাম কিছুটা রিজনেবলই মনে হচ্ছে আর কি। তো আপনারা ঘুরতে আসুন, ঘুরতে আসলে মন অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এখানে আসলে এরকম ঘোড়ার গাড়িতেও আপনারা চড়তে পারবেন। কাকা, ঘোড়ায় চড়তে হলে কয় টাকা লাগবে? মানে কতক্ষণ ঘুরান? হ্যাঁ হ্যাঁ, আবার এই জায়গায় আসবেন, এইতে 50 টাকা বড় মানুষের, বড় মানুষের 100, পোলাবানের 50। আচ্ছা আচ্ছা। তো দেখতেই পারলেন বন্ধুরা, এখানে ঘোড়ায় চড়তে হলে 100 টাকা খরচ করতে হবে বড় মানুষের জন্য, আর বাচ্চারা 50 টাকা। তো যেটুকু অংশ আসলে বাচ্চারা নেয়, মানে এটা আসলে অনেক দাম বেশি মনে হলো আমার কাছে। তো আপনারা একটু যাচাই বাছাই করে দাম নির্ধারণ করবেন। এখানে বেশ কিছু ফুচকার দোকান এরকম আছে, এরাও অনেক দাম নেয়, তো এগুলো আপনাদের যাচাই বাছাই করে বসতে হবে এখানে। এছাড়া আসলে অনেক আইটেম নিয়ে বসছে, এই যে দেখা যাচ্ছে এখানে জুস নিয়ে বসছে অনেক, তারপরে ফ্রাই আইটেম আছে। কত পড়ছে এটার দাম? কত? 30 টাকা। 30 টাকা একটা, 3 জনের না, মানে আসলে টেস্ট করার জন্য, টেস্ট করে দেখি। বিভিন্ন মুখরোচক খাবারও আছে। আমরা যে ইয়াটা নিলাম আর কি, ওই যে আলুর চিপস আর কি, তো এই যে সেই চিপসের কিছু অংশ আমি একটু ট্রাই করে দেখতেছি আসলে কিরকম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোই লাগে। অনেকটাই ক্রিস্পি, মচমচা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আলুটা সিদ্ধ একটু কম হয়েছে আর কি, তবে উপরটা অনেকটা ক্রিস্পি। দাম অনুযায়ী খারাপ না। আর দেখি সামনে আরো কি আছে দেখানো যায় আপনাদেরকে। আরো হরেক রকমারি মেলার মতো আর কি পরিস্থিতি। এই জায়গায় যারা পর্যটনরা আসেন তাদের উদ্দেশ্যেই এগুলো তৈরি করা হয়েছে। তো খাবারের বেশ দোকান টোকান আছে, এই যে শপিজের দোকান দেখা যাচ্ছে, তবে আমার কাছে মনে হচ্ছে ঢাকার চেয়ে অনেক দাম বেশি। এগুলো ঢাকাতেও পাওয়া যায়, এখানে এসে কেনার কোনো মানেই হয় না। আর আখের শরবতটা দামটা ঢাকার মতোই, তবে এখানকার শরবতটা অনেক মিষ্টি, জোস আখের শরবতটা এক কথা। আপনারা লাইভ পিজা যদি খেতে চান সে ব্যবস্থা এখানে করা আছে, মেনু দেওয়া আছে, তবে মেনুতে আমি যে দামগুলো দেখছি দামগুলো একটু বেশি মনে হচ্ছে সবকিছু। এক নজর দেখে নিতে পারেন মেনুটা। তো আসলে অ্যাকচুয়ালি পিজার উপরে আমার তেমন একটা আগ্রহ নাই, ঢাকায় অনেক পিজা খাইছি, তো এরকম কোনো আগ্রহ নাই। তো ময়নট ঘাটে আসলে এই একটা বালুর চর ঘেঁষে এখানে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধের পাশেই এই আমাদের যে খরস্রোতা পদ্মা নদী, এই নদীর ঢেউটা আসলে আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো আমি জানি না, আমি একটু জুম করে জাস্ট দেখানোর চেষ্টা করি।
বর্তমানে আমি যে সিজনে আসছি জুলাই মাসের শেষ, জুন মাসের শেষের দিকে, সরি। তো এই টাইমে আসলে নদীটা ভালোই উত্তাল থাকে, আরো কিছুদিন পরে আরো উত্তাল হবে আর কি। তো চলুন বন্ধুরা, সামনে যাওয়া যাক, দেখি কি দেখাতে পারি, আর নতুন কি আছে। আমার কাছে এক ধরনের আইটেমই মনে হলো, আর এই যে কিছু আচার আছে, এরা খুব মুখরোচক ভাবে বানাইছে, কিন্তু আচারগুলোর প্রাইস অনেক বেশি, অনেক বেশি। আর কিছুটা বালু আমার কাছে মনে হলো কিচকিচ করতেছে, ওই যে এই চরের বালুগুলো আর কি। তো সামনে আরো কিছু দেখা যায় কিনা আমরা দেখি, এখানে কি কি আছে। আচ্ছা, হ্যাঁ, এই ফলটা আমার কাছে মনে হচ্ছে আতা ফল। কাকা, এটা আতা ফল না? দৌয়া, দৌয়া, আরে দৌয়া কন, আরে হ্যাঁ, তো মগো দেশেও পাওয়া যায়। আরে আল্লাহ, দৌয়া বলে ইয়া। এই দাম কত? 30 টাকা পিস। না, এখন এরকম খাওয়ার ইচ্ছা নাই, ভালো জিনিস, তবে এটা খুবই ভালো ফল। এটা প্রায় 400 টাকা কেজি, ঢাকায় আর একটু বেশি দামে বিক্রি হয়, তো এখানেও 400 টাকা কেজি। বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার একটা ব্যবস্থা করা হয়েছে, শিশু পার্কের মতো কিছুটা। চলুন দেখা যাক এটা কিরকম আর কি। ওই যে ঢাকা শহরে কিছু মেলা টেলা হয়, ওসব মেলায় আসলে যেভাবে করে আর কি, এরা ইঞ্জিন ছাড়া নিজেরা টানে, ওই যে ছেলেটা টানতেছে, আর বাচ্চারা একটু এটাতে চড়ে আরাম পাচ্ছে আর কি, তাদের কাছে ভালোই লাগতেছে। তবে আমি উঠলে আমার কাছে ভালো লাগতো না আর কি, আমার কাছে শিশু পার্কই অনেক ভালো লাগতো। অ্যাকচুয়ালি শিশু পার্কটা বন্ধ হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে সামনে ভূতের বাড়ি, তো নিশ্চয়ই এখানে 3D, 9D বা অথবা 8D এই ধরনের কিছু দেখাচ্ছে। এখানে জোরে সাউন্ড হচ্ছে, একটা নৌকা আছে, এটা হয়তো ম্যাজিক কার্পেট স্টাইলে। তো আর কি কি আছে আপনাদেরকে দেখানোর মতো, দেখি। মোটামুটি বড়ই এরিয়াটা, খারাপ না, অনেক বড় বড় এরিয়াই, যতটুকু আমি দেখলাম। ওই যে সামনে অনেক দূরে, ওখানেও লোক দেখা যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি জায়গাটা সারাদিন ভ্রমণের মতো একটা সুন্দর জায়গা। তবে যদি আপনারা পিকনিক করতে চান, বাসা থেকে খাবার দাবার নিয়ে আসেন, সেক্ষেত্রে আমি বলবো যে এটা বেস্ট হবে, কারণ এই জায়গার এই অস্বাস্থ্যকর খাবারগুলো এবং দামটাও অনেক বেশি। এই খাবারগুলো খাওয়ার চেয়ে মানে অ্যাকচুয়ালি ওইটা বাসা থেকে যদি নিয়ে আসেন ভালো হয় আর কি। দূরত্ব তেমন একটা বেশি না, অ্যারাউন্ড 70 কিলোর কাছাকাছি হবে আর কি এই গুলিস্তান থেকে। তো এখানে বেশ নয়েজ হচ্ছে, বালু ড্রেজার বালু তুলতেছে এরা, তো এই জন্য নয়েজের কারণে অনেক শব্দ হয়তো শুনতে অসুবিধা হতে পারে আপনাদের। তো যে ফলটা দেখালাম আর কি, ওই যে ডৌয়া বলে, ডৌয়া আমাদের বরিশালের ভাষায় ডৌয়া বলে, ডৌয়া আমাদের বরিশালের ভাষায়। ওইটা কেনা হয়েছে 1 পিস 30 টাকায় আর কি। তো টেস্ট করে দেখি কেমন লাগে। হালকা কম, তবে এই ফলটা এরকমই হয়, আমাদের দেশেও এরকমই হয়। টক যারা পছন্দ করেন তাদের জন্য মোটামুটি ভালো, কিন্তু আমার জন্য একদমই ভালো না।
অ্যাকচুয়ালি এই ঢেউগুলো দেখার জন্যই মানুষ এখানে এই জায়গাটার নাম দিয়েছে মিনি কক্সবাজার। আসলে জুলাই মাসের দিকে এটা আরো অনেক বড় বড় ঢেউ আসে। আর যদি শীতকালের সিজনে আসেন তাহলে দেখা যাবে যে এই যে পানির লেভেলটা এখানে চর পড়ে যায়, তো তখন দেখা যায় যে একদম কক্সবাজারের মতো একটা ফিল পাওয়া যায়। এজন্যই মিনি কক্সবাজারের নামকরণ করা হয়েছে জায়গাটা। তো এখন তো আসলে বর্ষার সিজন, এই সিজনে পানি ভরপুর আর কি। অ্যাকচুয়ালি এই যে সূর্যটা অস্ত যাবে এখানে, এই যে গোধূলি লগ্নের যে একটা সংমিশ্রণ পানির সাথে যে সূর্যের একটা আবরণ পড়েছে, এইটাই দেখার জন্য এই বিকাল টাইমটা সবচেয়ে বেস্ট টাইম আমি মনে করি। তবে গোসল টোসল করার জন্য সকালের দিকে আসলে আরো ভালো হয়। তবে সারাদিন একটা সুন্দর টাইম পাস হবে এইটুকু গ্যারান্টি দিতে পারি। যদি আবহাওয়া ভালো দেখে আপনারা আসেন এখানে, সেক্ষেত্রে একটা খুব ভালো একটা টাইম পাস হবে আপনাদের। মোটামুটি এখানে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ভালো একটা টাইম পাস হবে। আর এই গোধূলি লগ্নটাই দেখার জন্য মূলত আমরা এই টাইমটা বেছে নিয়েছি আর কি। তো আরো কিছুক্ষণ পরে সূর্যটা যখন আরো নিচের দিকে নামবে, তেজস্ক্রিয়তা অতটাই কমবে, তখন দেখতে আরো সুন্দর লাগবে। তো এই যে ঢেউগুলো দেখছেন আপনারা দর্শক বন্ধুরা, এত বড় বড় ঢেউ, দেখেন কত বড় বড় ঢেউ। এটাই হচ্ছে সেই খরস্রোতা পদ্মা। ওইদিকে দেখেন অনেক দূর প্রান্ত পর্যন্ত, অনেক দূর প্রান্ত পর্যন্ত মানুষ, অনেক দূর, অনেক দূর, অনেক দূর। মানে আসলে এই পথটা প্রায় 1 কিলোর কাছাকাছি হবে, তার কম হবে না আমার যা মনে হয়। পথটা অনেক লম্বা। আর গাড়ি রাখার জন্য খুব সুন্দর সুব্যবস্থা আছে, বাইকও রাখতে পারবেন আপনারা। চলো, যথেষ্ট ফুরফুরে বাতাস, এবং বাতাসটা আসলে উপভোগের মতোই, খুব সুন্দর, মানে সেরকম একটা বাতাস। যে কারো মনকে আসলে ভালো করার জন্য, রিল্যাক্সের জন্য, যদি মন খারাপ থাকে তাহলে চলে আসতে পারেন। জায়গাটা আপনাকে মন ভালো করে দেবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। খুব ভালো একটা জায়গা। আর চাইলে স্পিড বোর্ডও আপনারা ঘুরে আসতে পারেন। আসলে স্পিড বোর্ড ওখানে আমি দেখেছিলাম 2টা বাঁধা আজকে, তবে আরও নাকি থাকে। তো লোক পাইনি দেখে দাম দর করতে পারিনি। তবে ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না, জীবনের ঝুঁকি নিয়ে। যারা সাঁতার জানেন না বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, আর সাঁতার যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি, পদ্মা কিন্তু আসলে খরস্রোত এবং অনেক স্রোতের টান বেশি এখানে। দেখেন বন্ধুরা, এখন ঢেউগুলো কিভাবে আছড়ে পড়ছে। অনেক বড় বড় ঢেউ এসে এখানে আছড়ে পড়ছে। দেখুন, আমাকে এ জায়গাও সুন্দর মেয়া কোনা নেই। ও আচ্ছা আচ্ছা। অনেক লোক নিয়ে যাচ্ছে, তারা হয়তো অন্য কোনো গন্তব্যে। অনেকেই ট্যুরের জন্য বের হইছে। তো আসলে নদী অনেক উত্তাল, সেক্ষেত্রে এটা আমি মনে করতেছি একটু রিস্কি। যেভাবে ট্রলারটা দুলতেছে আপনারা একটু দেখুন, ট্রলারটা অনেকটাই দুলতেছে, এটা একটু রিস্কি। তবে হয়তো যারা চালক আছেন ওনারা অনেক এক্সপার্ট, ওনারা আবার
নিয়ে আসবে। এই যে স্পিড বোট দেখা যাচ্ছে বন্ধুরা, স্পিড বোট ভাড়া করেও এখানে ঘোরা যাচ্ছে এবং ওই লঞ্চগুলো আপনারা ভাড়া করতে পারবেন এইগুলো। অবশেষে এই যে পারভেজ ভাইয়ের কুলফি মালাই নিলাম। কুলফি মালাইটা যথেষ্ট মজা। এটা আপনারা যদি আসেন এই জায়গায় অবশ্যই ট্রাই করবেন। এটা আসলেই টেস্ট মানে পার পিস 50 টাকা রাখছে। আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু খুব খুব টেস্ট। তো আমরা এটা খেতে খেতেই বিদায় নিব, এখান থেকে চলে যাব। অলরেডি সন্ধ্যা চলে আসছে, গধূলি লগ্ন, সূর্য চলে যাচ্ছে মেঘের আড়ালে। তো এখান থেকে আমরা এখনই চলে যাব। তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। তো আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।